কিন্তু আমি আজকে একটু সময় নিব। স্টেজে সবাই বসতেই সুবিধা হয়, আপনারা দাঁড়ালে খারাপ দেখবেন মুরব্বীরা। আজকের এই সমাবেশটি কোন রাজনৈতিক সমাবেশ ছিল না। আজকের এই সমাবেশটি সকল দল মত রাজনৈতিক সবার একটি মেলবন্ধন। আমাদের প্রথমেই একটু ক্ষমাসিদ্ধ দৃষ্টিতে দেখবেন, কারণ সামাজিক এই সংগঠনগুলিতে খুব বেশি ডেকোরাম মেনটেন করা হয়তো ভুল হয়ে যায় অনেক সময়, আপনারা ক্ষমাসিদ্ধ দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমাদের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিতে পারি নাই, ফলে আমরা দুঃখ প্রকাশ করছি অনেকের কাছে দেওয়াতে পারি নাই। আজকের আগামী ভোলার এই সমাবেশ আপনারা জানেন ভোলার অবস্থা কি। ভোলার 1/3 জমি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। পলিটিশিয়ানরা এই মঞ্চে আসেন, গত 50 বছর ধরে এই জমি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আপনারা ভোলার মোহাম্মদপুরের বস্তিতে যান, করাইলের বস্তিতে যান, মোহাম্মদপুরের ফুটপাতে যান, ম্যাক্সিমাম পিপল ভোলার। ঠিক। আমাদের যারা আমরা রোল প্লে করি, আমরা যারা বড় বড় কথা বলি, আমাদের লজ্জা হয়। কারণ আমার কোনো ভাই যখন তার ঘর হারিয়ে ভিক্ষা করছে আমার খারাপ লাগে, যখন ঘর হারিয়ে রাস্তায় থাকছে আমাদের খারাপ লাগে। বিবিসি থেকে শুরু করে সিএনএন, রয়টার্স এই প্রতিবেদনগুলি করেছে। আজকে ভোলার রাজনীতিবিদ যারা ছিলেন গত 50 বছরে, আমি মনে করি পার্সোনালি ইচ এন্ড এভরিওয়ান ইজ ফেইলিউর। যদি বস্তুহারা হয়ে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়, এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কেউ অর্ধেক খেয়েছেন, কেউ 10% খেয়েছেন তো আপনাদের পেটে ওষুধ হয়নি। আমরা আজকে এই ইয়াং প্ল্যাটফর্ম দাঁড়িয়েছি এই কথাগুলি বলবার জন্য নয়, যা হয়েছে হয়েছে। আমরা আর বিশ্ব দরবারে মান সম্মান হারাতে চাই না। আজকে যদি আপনি রাসেল ভাই এখানে ছিলেন, উনি যদি মেসিভ হার্ট অ্যাটাক করেন, হেলিকপ্টার ম্যানেজ করে না গেলে ওবায়দুল কাদেরের যেভাবে হেলিকপ্টার ম্যানেজ করেছিল, দ্রুত চিকিৎসা করেছিল, তাহলে ওবায়দুল কাদেরকে আর দুষ্কর্মী করতে পারতেন না। আপনিও কিন্তু আল্লাহ জীবন